জিহ্বার কালার কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রোগকে ইন্ডিকেট করে যে এই রোগে জিহ্বার কালারটা এই হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখন ইয়েলো কালার একটা টাঙে একটি ইয়েলো কালার। আমরা জানবো কোন কারণে আমাদের জিহ্বা ইয়েলো হয়ে যায়, ইয়েলোইশ কালার গ্রো করে। দেখি আমরা কোন কোন ডিসঅর্ডারে বা কোন কোন কারণে আমাদের জিহ্বা ইয়েলো হয়। দেখো, লিভার ডিসঅর্ডার, যদি লিভার ডিসঅর্ডার হয় তাহলে আমাদের জিহ্বা হলদে হতে পারে, তাই না? কারণ আমরা জানি যে লিভার থেকেই কি হয়, পিত্তরস তৈরি হয়। তাহলে আমাদের লিভার ডিসঅর্ডার মানে হেপাটাইটিস বা ফ্যাটি লিভার, এই কন্ডিশনে আমাদের জিহ্বা হলদে বর্ণ ধারণ করতে পারে। আচ্ছা, এরপর কি আছে? গল ব্লাডার ডিজিজ। গল ব্লাডার ডিজিজ যদি গল ব্লাডার স্টোন হয় অথবা ইনফ্লামেশন হয়, যদি স্টোন হয় বা ইনফ্লামেশন হয়, যেমন ধরো গল ব্লাডার থেকে আমাদের কি বের হয়? গল জুস বের হয়, মানে পিত্ত বের হয়, তাই না? যদি স্টোনটা আমাদের কমন বাইল ডাক্টে বা আমাদের এই বাইল ডাক্টে আটকে যায় তাহলে কি আমাদের এই গল জুসটা বা পিত্তটা যেতে পারে স্টমাকের দিকে, এটা ওভারফ্লো করে, তাই না? এই জন্য আমাদের জিহ্বা সহ শরীরের অন্যান্য অংশ কী হয়, হলদে হয়ে যায়। এরপর দেখো আরেকটা মেন স্পেশাল, দেখো আমি এখানে ইয়েলো কালার করে দিচ্ছি একটা, তার মানে যে জন্ডিস হয়, এই জন্ডিসটাও কিন্তু এক ধরনের অবস্ট্রাকশন, অর্থাৎ জন্ডিসের কারণে আমাদের কী হবে, স্পেশালি ইয়েলো কালার আসবে জিহ্বায়। এবং শুধু জিহ্বায় না, তখন আমাদের স্ক্লেরা এটাও হলদে হয়ে যাবে। আমাদের যে এই যে পাম, তাই না, আমাদের পাম এবং আমাদের পায়ের যে কি সোল, তাই না, এই সোলগুলো হলদে বর্ণ হবে এবং আমার নেল বেডও কি হলদে বর্ণ হয়ে যাবে। তখন বুঝতে পারবো নিশ্চয়ই এটা কি জন্ডিসের লক্ষণ, তাই না? আচ্ছা, এরপরে কি পিত্ত অ্যাগ্রাভেশন, যদি আমাদের পিত্ত প্রকোপ দেখা দেয়, পিত্ত কোনো কারণে বাড়তে থাকে, তাহলেও কি হবে, জিহ্বা হলদে বর্ণের হবে, তাই না? আচ্ছা, এরপরে কি ডাইজেস্টিভ ইমব্যালেন্স, যদি আমাদের পরিপাক ক্রিয়ায় কোনো দুর্বলতা বা ত্রুটি থাকে তাহলেও আমাদের এই হলদে জিহ্বা হতে পারে, যেমন কনস্টিপেশন হলে বা হাইপার অ্যাসিডিটি হলে। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি? এরপরে ব্যাকটেরিয়াল ইনফেকশন। আমরা আগেও বলছি যে যেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে সেখানে হলদে ভাব আসবে, সেটা আমরা আগেও শিখছি, নেলের ক্ষেত্রেও শিখছি যে হলদে ভাব চলে আসবে ব্যাকটেরিয়ার কারণে। এরপরে কি স্মোকিং, এটা আমরা ওই আগেও দেখছি যে স্মোকিং বা ডায়েট, এই কারণে কি আমাদের এই জিহ্বার বর্ণ, ঠোঁটের বর্ণ হলদে হয়ে যেতে পারে।